খুঁজে নাও চোখ রাখো কোরআনে তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে হে বাণী সকলের নয় শুধু মুমিনের জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই কোরআন সকলের জন্য এই কোরআন পড়ে গায়ের মুশরিকরা মুসলমান হয়ে গেছে আর এই কোরআন পড়ে কিছু মুসলমান পথভ্রষ্ট হয়েছে অনেক ইতিহাসের পাতায় সাক্ষী আছে কোরআনের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে পড়ো কি বাইরে পড়ো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলছিলাম ওই কোরআনের কথা বাবা সেই কোরআনুল কারীম হইতে মাশহুর মারুফ আয়াত কারীমা তেলাওয়াত করেছি 30 নম্বর পারা সূরার নাম সূরা আবু লাহাব এই আবু লাহাব সূরাটা মক্কায় নাজিল হয়েছে সূরা লাহাবটা মক্কায় নাজিল হয়েছে কিসের জন্য নাজিল হলো কেন আল্লাহ পাক নাজিল করালো একটু গভীর মনোযোগ সহ দিয়ে ওয়াজটা শুনবেন দিমাগটাকে হাজির রাখবেন বুঝে নেবেন পৃথিবীর জমিনে যতগুলো মুসলমান রয়েছে পৃথিবীর জমিনে আকা মুস্তাফাকে যতগুলো কটু কথা বলে আকা মুস্তাফাকে বেয়াদবি করে এই সূরাটার তরজমা এবং শানে নজুল শুনলে দিলটা আপনার বাগ বাগ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে সাফা পর্বতের পাশে আরববাসীকে ডাক দিলেন কুরাইশের লোকেরা হাজির হলো ওই জায়গায় শুধু একজন ছিল না বাবা দলে দলে লোক ছিল সাফা পর্বতের পাশে আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে শোনো 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 আমি মুহাম্মদ তোমাদেরকে কি দোজখের বার্তা দেব না দোজখের কথা বলবো না জান্নাতের রাস্তা দেখাবো না সবাই বলছে হ্যাঁ 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 ইয়া নবী আল্লাহ আপনি বলুন আমরা শুনতে রাজি আছি ওই জায়গায় দাঁড়িয়ে ছিল আবু লাহাব আঙ্গুল তুলে বলেছিল এই মুহাম্মদ